হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। রশিদ পলাশ পরিচালিত এমন একটি সিনেমা আসতেছে, যে সিনেমার টপিকটা হচ্ছে একটা ব্রোথেল। ব্রোথেলে বিভিন্ন ধরনের মেয়ে মানুষ থাকে এবং তাদেরকে বিক্রি করার জন্য বিভিন্ন ধরনের দালাল থাকে। সেই ব্রোথেল এবং দালালদের যে ব্যবসা, সেই ব্যবসাটা কিন্তু অতি পুরাতন। যে কারণে ট্রেলারটার মধ্যে পরিচালক বলে দিয়েছেন যে এটা 1000 বছরের পুরাতন গল্প। অর্থাৎ এই গল্পটা বা এই ধরনের গল্প এটা অনেক আগে থেকেও ছিল। আর আমরা নরমালি তো জানি যে পৃথিবীতে যত ব্যবসা আছে এর মধ্যে অন্যতম একটা পুরাতন ব্যবসা হচ্ছে এই ব্রোথেলের ব্যবসাটা। সে যাই হোক, বলছি যে এইরকম একটা ব্যবসা এবং এইরকম একটা সেন্সিটিভ টপিকে তৈরি করেছেন সিনেমা, যেটার নাম হচ্ছে রং বাজার। তো কথা বলবো যে এই ট্রেলারটা কেমন হয়েছে। প্রথম যদি আমি বলি যে ট্রেলারটা একটা ডিসেন্ট ট্রেলার হয়েছে, কেননা এখানে আমি যদি বলি যে টপিকটা কিরকম, টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ এবং ভালো একটা টপিক নিয়েছেন। কিন্তু আপনি যদি দেখেন যে এখানে স্টার কাস্ট গুলাকে দেখেন, তানজিকা আমিন, লুৎফর রহমান জর্জ, নাজনীন জাহান হাসান চুমকি, মৌসুমী হামিদ, এরকম ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা রয়েছে। কিন্তু কথা হচ্ছে যে ভালো অভিনেতা অভিনেত্রী থাকলে হবে না, সেই গল্পটা কিভাবে উপস্থাপন করা হচ্ছে সেইটাই একটা বড় ফ্যাক্টর। যেমন ব্রতিলের গল্প নিয়ে আরো সিনেমার যদি আমি কথা বলি, যেমন বাপ্পাদিত্য পরিচালিত সিনেমা একটা আছে কাল, সিনেমাটা আপনারা দেখতে পারেন। এখানে কিন্তু একটা ব্রতেলের গল্প, কিন্তু সেখানে ব্রতেলে কিভাবে মানুষগুলো আসছে, যে কেউ ইচ্ছাকৃত কেউ অনিচ্ছাকৃত বিভিন্ন ভাবে মানুষগুলো আসছে, সেরকম কিভাবে মানুষ ব্রতেলে পা রাখছে, ওই জীবনটা পার করছে, এই ব্যাপার নিয়ে একটা সিনেমা, দারুণ সিনেমা। আর এছাড়া যদি আপনারা আরেকটা সিনেমা দেখেন, সৃজিত মুখার্জি পরিচালিত রাজকাহিনী সিনেমা, ওখানে কিন্তু যে গল্পটা সেটা কিন্তু ব্রতেলের, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দুটো ব্রতেলের গল্প, কিন্তু সেই গল্পগুলো আলাদা আলাদা নেগেটিভে তৈরি করা। তেমনি এই যে আমি সিনেমার কথা বলতেছি, যে সিনেমার ট্রেলারটা দেখলাম, সেই ট্রেলারটা দেখে আমার কাছে মনে হলো সে একটা নেগেটিভ তৈরি করতে চাচ্ছে পরিচালক, যে এই দুনিয়াতে যারা রয়েছে সবাই দালাল, সবাই বেশ্যা এরকম। কিন্তু কথা হচ্ছে সবাই দালালি করবে, সবাই ব্যবসা করবে, কিন্তু কোনটা পজিটিভ সাইডে, কেউ কোনটা নেগেটিভ সাইডে, এটা হচ্ছে ব্যাপার। যেমন ধরেন আমরা বাংলাদেশে আছি, আমরা যদি বাংলাদেশে রেখে অন্য দেশের দালালি করে বাংলাদেশে বসে, তাহলে সেটা কিন্তু খারাপ। বাংলাদেশের বিপক্ষে দালালি করলে, আবার যদি বাংলাদেশের পক্ষে দালালি করে, যেহেতু আমরা বাংলাদেশে আছি, সেটা ভালো। তো কিভাবে মানুষ দালালি করছে সেটা একটা বড় ফ্যাক্টর। কিন্তু এইখানে, অর্থাৎ এই ট্রেলারে যেটা দেখলাম সেই হিসাবে কি আমার কাছে এই সবাইকে এক গণহারে দালাল বলে ফেলা, অথবা এখানে আসলে জাস্ট কিভাবে পতিতালয়ে মানুষ থাকছে বা তারা কিভাবে একজন আরেকজনের সাথে ব্যবহার করছে, কথা বলছে, এই ব্যাপারটা মনে হচ্ছে দেখাচ্ছে। কিন্তু এই তাদের জীবন যাপনের সাথে কিন্তু আরো ব্যাপারগুলা জড়িত থাকতে পারে বা পারতো আর কি, যেগুলার কারণে যে তারা এগুলা আসছে, অথবা তারা আসলে এখান থেকে পরিত্রাণ চায় কিনা, এই ব্রতল থেকে তারা বের হতে চায় কিনা, এগুলা কিন্তু দেখাতে পারতো। কিন্তু এই ধরনের কোনো ইঙ্গিত আমরা ট্রেলারে দেখি না। ট্রেলারে জাস্ট এরা একজনকে আরেকজনকে গালিগালাজ করছে বা বলছে যে এখানে বায়ু দুনিয়ার সবাই ব্যবসা বা এরকম দালাল এরকম বলছে, যে এটা কি একটা এভারেজমেন্টের কাজ মনে হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে লুৎফর রহমান জর্জ কিন্তু একজন মোটামুটি বড় মানের অভিনেতা, তার অনেক ভালো ভালো কাজ রয়েছে। কিন্তু এই যে এখানে ট্রেলারে দেখলাম যে তার ভয়েস যেটা, সেটা মনে হচ্ছে অন্য কেউ ডাবিং করেছে, যে কারণে তার এক্সপ্রেশনের সাথে সাথে তার যে ভয়েসের পাওয়ারটা সেটা কিন্তু অরিজিনাল লাগে নাই। আমার কাছে মনে হয়েছে যে ভয়েসটা কি তার এক্সপ্রেশন অনুযায়ী ঠিক জমে নাই, কারণ অন্য কেউ ডাবিং করেছে, তো এই কারণে। আর কালার গ্রেডিং যদি বলি, কালার গ্রেডিং তো অতিরিক্ত লাল বা এরকম করে ফেলেছে। তাও দেখা যাক কেমন হয়। তবে আশা করছি ট্রেলারে যতটুকু আশা করছি দেখে, তার চাইতে সিনেমাটা আরো একটু ভালো হবে এরকম আশা করি, যেহেতু ভালো ভালো স্টার কাস্ট রয়েছে এবং ভালো একটা সেন্সিটিভ টপিক নিয়ে করা হয়েছে। তাও দেখা যাক কেমন হয়। তবে একটা ভালো গল্প আশা করি, এভারেজমেন্টের গল্প দিয়ে এইরকম একটা সেন্সিটিভ নিয়ে সিনেমা তৈরি করলে কি ওগুলো আসলে মানুষ দেখবে না বা জমবেও না। যেখানে বাংলাদেশেই ভালো ভালো সিনেমা আসতেছে, ভালো ভালো টপিকে গল্প উপস্থাপনা করছে, নাটকে হোক, ওটিটির কাজ হোক বা সিনেমাতে হোক, সেই জায়গায় কি এটা তাহলে একটা দুর্বল কাজ হয়ে যাবে। তাই ভালো মনের কাজ হিসেবে আমরা এটাকে আশা করি। দেখা যাক সিনেমা রিলিজ হওয়ার পরে আমরা বুঝতে পারবো সিনেমাটা কেমন হয়। আর এই যে ট্রেলার নিয়ে আমি আমার কত মতামত শেয়ার করলাম, সেই ব্যাপারে আপনারা আমার সাথে এগ্রি করেন কিনা বা ডিসএগ্রি করেন কিনা সেটা কমেন্টে জানাতে পারেন, এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।